আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় শবে বরাতের প্রমাণিকতা, করণীয় ও বর্জনীয়। শবে বরাত আরবি বৎসর বা হিজরি সনের অষ্টম ও রমজানের পূর্ব মাস হচ্ছে শাবান। এ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে বলা হয় শবে বরাত। শবে বরাত এটি ফার্সি শব্দ। শব অর্থ রাত, বরাত যদি এটি ফার্সি ধরা হয় তার অর্থ হবে সৌভাগ্য, একত্রে সৌভাগ্য রজনী। আর যদি বারাআতুন আরবি শব্দ হতে ধরা হয় তাহলে এর অর্থ হবে পরিত্রাণ বা মুক্তি, একত্রে মুক্তির রজনী, পরিত্রাণের রজনী। আমাদের অনেক ভাইয়েরা বলে থাকেন যে শবে বরাত কোরআন ও হাদিসে কোথাও নেই। আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, নামাজ এই শব্দ কোরআনে নেই, হাদিসে নেই। নামাজ এটি ফার্সি শব্দ, উর্দু বাংলা। রোজা ফার্সি, উর্দু বাংলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে ফার্সি ভাষায়, উর্দু বাংলা ভাষায় নাজিল করেন নাই। অতএব নামাজ শব্দ যেমন কোরআনুল কারীমে থাকা আবশ্যক নয়, তার সমর্থক শব্দ সালাত যথেষ্ট, তেমনিভাবে রোজা শব্দ কোরআনুল কারীমে থাকা, হাদিসের মধ্যে থাকা জরুরি নয়, তার সমর্থক শব্দ সাওম যথেষ্ট। ঠিক তেমনিভাবে শবে বারাত এটি ফার্সি শব্দ, তার সমর্থক শব্দ হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী তথা শবে বারাত, এটি যথেষ্ট। অতএব যেই সমস্ত ভাইয়েরা আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, আমরা কেহই ওই সমস্ত ভাইদের ধোঁকায় পড়ব না। এখন আসুন শবে বারাত সুন্নাহ থেকে প্রমাণিত কিনা। আন মাকহুলিন আন মালিক ইবনে ইখামির আন মুআজ ইবনে জাবালিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক এবং হিংসুক ব্যতীত সকলকে ক্ষমা করেন। দেখুন আস-সুন্নাহ ইবনে আবি আসেম হাদিস নাম্বার 512, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5665। উক্ত হাদিসের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে। দ্বিতীয় নম্বর হাদিস, আন ইয়াহইয়া আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজতু ফাইদা হুয়া বিল বাকি' ফাকালাত আকুনতি তাখাফিন আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু কুলতু ইয়া রাসূলাল্লাহি ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বাযা নিসাইকা ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শারি গনামি কালব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে খুঁজতে বের হলাম। বাকি নামক কবরস্থানে তেনাকে পেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো আল্লাহ ও তার রাসূল তোমার উপর জুলুম করবেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি ধারণা করছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে কারণবশত তাশরিফ নিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং কালব গোত্রের ছাগল সমূহের পশমের চেয়ে অধিক গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হাদিসটি হাসান লিগাইরিহি। দেখুন মুসনাদে ইসহাক ইবনে রাহওয়াই 850 নম্বর হাদিস, মুসনাদে আহমদ হাদিস নম্বর 26018, সুনানে তিরমিজি হাদিস নম্বর 739, ইবনে মাজাহ 1389। এছাড়া আরও 9 জন সাহাবা ইকরাম থেকে শবে বরাতের প্রমাণিকতা সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। যেমন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবা ইকরাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। এ কারণে মুহাদ্দিসিনে কেরাম সমস্ত হাদিসের সমন্বয়ে তেনারা বলেছেন যে শবে বরাত এটি প্রমাণিত। যেমন দেখুন ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফাকাদ রাওয়া ফি ফজলিহা মিনাল আহাদিসিল মারফুআতি ওয়াল আসারি মা ইয়াকতাজি আন্নাহা লাইলাতুন মুফাদ্দালাতুন। ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে এবং সেই সমস্ত হাদিস থেকে এই কথা প্রমাণিত হয় যে এটি একটি ফজিলতপূর্ণ রজনী। দেখুন ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম লি ইবনে তাইমিয়া পৃষ্ঠা নম্বর 258। শুধু তাই নয়, আহলে হাদিস একজন মুহাদ্দিস আলেম আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজির মধ্যে লিখেছেন, ইয়ালাম আন্নাহু ক্বাদ ওয়ারাদা ফি ফজিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান আদাদু আহাদিস
মাজমুউহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান। শবে বরাতের ফজিলত বিষয়ে অনেক হাদিস এসেছে যা সমষ্টিগতভাবে একথা প্রমাণ বহন করে যে শরীয়তে তার ভিত্তি রয়েছে। অতঃপর তিনি এ সম্পর্কীয় বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন। দেখুন তোহফাতুল আহওয়াজি 3 নম্বর খণ্ড 442 নম্বর পৃষ্ঠা, দারুল ফিকির থেকে ছাপানো। ঠিক তেমনিভাবে আহলে হাদিস আর একজন আলেম ওবায়দুল্লাহ মুবারকপুরি রাহিমাহুল্লাহ তাআলা মিরআতুল মাফাতিহ গ্রন্থে লিখেছেন, হাযিহিল আহাদিসু কুল্লুহা তাদুল্লু আলা আজমি খতরি লাইলাতি নিসফি শাবান ওয়া জালালাতি শানিহা ওয়া কদরিহা ওয়া ইন্নাহা লাইসাত কাল লায়ালিল উখরা ফালা ইয়ামবাগি আন ইয়াগফালা আনহা বাল ইয়াস্তাহিব্বু ইয়াহইয়াউহা বিল ইবাদাতি ওয়াদ দুআই ওয়া যিকরি ওয়াল ফিকরি। এ সমস্ত হাদিস থেকে ওয়ার্দ শাবানের রাতটি বড় মর্যাদাবান ও ফজিলতপূর্ণ প্রমাণিত হয়। আর এ কথাও বোঝা যায় এ রাত অন্যান্য রাতের মতো নয়, কাজেই এ রাতে গাফেল থাকা উচিত নয়, বরং আল্লাহ পাকের জিকির, ফিকির ও নামাজের মাধ্যমে এ রাত জাগ্রত থাকা মুস্তাহাব। দেখুন মিরআতুল মাফাতিহ খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 341 থেকে 342, জামিয়া সালাফিয়া বেনারস থেকে প্রকাশিত। শুধু তাই নয়, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, ওয়াহাযিহিল কওল আন্নাল আহাদিসা বিমাজমুই হাযিহি তুরকি সহিহুন বিলা রাইবিন ওয়াসিহাতু তাসবুতু বিআকাল্লি মিনহা আদাদান মা দামাত সালিমাতান মিনাজ যিফি শাদীদ কামা হুয়া শান ফি হাযাল হাদিসি। শবে বরাত সম্পর্কীয় হাদিস এই সূত্রগুলোর সমন্বয়ে নিঃসন্দেহে সহি, বরং হাদিস সহি হওয়াটা এর চেয়ে কম সংখ্যক সূত্রের মাধ্যমে প্রমাণিত হয় যদি সূত্রগুলো কঠিন দুর্বলতা থেকে মুক্ত হয়, যেমনটি এই হাদিসের ক্ষেত্রে ঘটেছে। উক্ত হাদিসের ব্যাখ্যা অনুযায়ী মুহাদ্দিসিনে কেরাম, এমনকি আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরাম পর্যন্ত শবে বরাতকে স্বীকার করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আসুন শবে বরাতে আমাদের করণীয় কি। এক্ষেত্রে আমাদের প্রথম করণীয় হলো একাকী নফল নামাজ আদায় করব, কবর জিয়ারত করব। কবর জিয়ারত করব এই ব্যাপারে আমার যে 2 নম্বর হাদিস ইয়াহইয়া আন উরওয়ান আয়েশা থেকে বর্ণিত যে হাদিসটা আমি উল্লেখ করেছি, সেখানে উল্লেখ আছে আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বাকি নামক কবরস্থানে পেয়েছি। দ্বিতীয়ত, আমরা এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করব। আনিল আলা ইবনুল হারিস আন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লি ফাআতালা সুজুদ হাত্তা যানানতু আন্নাহা ক্বাদ কুবিজা ফালাম্মা রাআইতু যালিকা কুমতু হাত্তা হাররাকতু ইবহামাহু ফাতাহাররাকা ফারাজাতু ফালাম্মা রাফা রাসাহু মিনাস সুজুদি ওয়া ফারাগা মিন সালাতিহি ক্বালা ইয়া আয়েশাতু আও ইয়া হুমাইরাউ জানান্তি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসাবিকি কুলতু লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা কুবিস্তা লিতুলি সুজুদিকা ফাকালা আতাদরিনা আইয়া লাইলাতিন হাযিহি কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম ক্বালা হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াতলুউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামাহুম। রাওয়াহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। হযরত আলা ইবনুল হারিস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছে। আমি উঠে তার বিরুদ্ধে আঙ্গুল নাড়া দিলাম, তার বিরুদ্ধে আঙ্গুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, অথবা বললেন, হে হুমাইরা, তুমি কি আশঙ্কা করতেছো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক নষ্ট করবেন? আমি উত্তর বললাম, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি হয়তো ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলে ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, এটা হলো ওয়াদ্দ শাবানের রাত তথা শবে বরাত। আল্লাহ তাআলা ওয়াদ্দ শাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থায় ছেড়ে দেন। এই হাদিস থেকে প্রমাণিত হলো যে এই রাতে নফল নামাজ আদায় করব আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই রাতে নফল নামাজ আদায় করেছেন। এই শবে বরাতে আরেকটি ইবাদত হলো পরের দিন রোজা পালন করা। আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 শাবানের রাত তথা শবে বরাত যখন আসে তখন তোমরা এই রাত ইবাদত বন্দেগীতে কাটাও আর দিনের বেলা অর্থাৎ পরের দিন রোজা রাখো
কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি, আমি তাকে ক্ষমা করব। আছো কি কোনো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছো মুসিবতগ্রস্ত, আমি তার মুসিবত দূর করব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। দেখুন সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1388। এই হাদিসের মধ্যে কিছুটা সনদান দুর্বলতা রয়েছে, তথাপি আমলের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যেহেতু নফল আমল। অতএব আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম শবে বরাত প্রমাণিত, এবং শবে বরাতের রাতে আমরা নফল ইবাদত বেশি বেশি একাকী করব, একাকী নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, কবর জিয়ারত করতে পারি একাকী কবর জিয়ারত করব, এবং পরের দিনে আমরা রোজা পালন করব। সম্মানিত দর্শক মণ্ডলী, কিছু মানুষ একেবারে শবে বরাতকে অস্বীকার করেছেন, আবার আরেক শ্রেণীর মানুষ রয়েছেন যারা শবে বরাতকে একেবারেই বাড়াবাড়ি করে এই রাতে হালুয়া রুটি, বিভিন্ন ধরনের মিলাদ মাহফিল আয়োজন, উৎসব, আতশবাজি, আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন রকমের বেদাত এবং কুসংস্কারে মানুষ লিপ্ত হয়। ওই সমস্ত কাজ পরিত্যাজ্য এবং পরিহারযোগ্য। অতএব আমরা ওই সমস্ত বেদাত এবং কুসংস্কার থেকে নিজেকে বাঁচিয়ে এই রাতে একাকী, অনেকে এই রাতে জামাতের সাথে নফল নামাজ আদায় করেন, এটাও পরিত্যাজ্য এবং অগ্রহণযোগ্য, কেননা নফল নামাজ তারাবি ব্যতীত কোনো জামাত নেই। অতএব আমরা এই রাতে একাকীভাবে জিকির আজগার করব, নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, কবর জিয়ারত করব এবং পরের দিন রোজা থাকব। যতটুকু আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন আমরা ততটুকুই করব, এর চাইতে বেশি অতিরঞ্জিত করব না এবং কোনো প্রকার বেদাতে লিপ্ত হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।